আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও। একটু মন নরম করে, গভীর রাত, ক্ষমার রাত, একটু একটু মনোযোগ দিয়ে আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে। জীবন মোদের যতদিন থাকিবে সুপথে চালাও মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ। মন থেকে একবার বলি আমিন। আর একটু জোরে বলেন না আমিন। আমি আপনাদের কাছে একটা বার্তা নিয়ে তারপর আপনাদের কাছ থেকে বিদায় নিব। যে দুই একজন আমাকে ভালোবাসেন আপনারা একটু মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। কেন আমি এই কথাটা এত লেটে বলতে চাচ্ছি এটারও কারণটা আমি আপনাদেরকে একটু পরে ক্লিয়ার করব। সবাই সবকিছু নিতে জানে না, আর সবাই সবার সাথে সম্পর্ক করতে নামাজ পড়লা এক জিনিস, নামাজ ভিতরে নেওয়া। এবার আপনার সিদ্ধান্ত কোনটা, নেওয়া না ভিতরে নেওয়া? যাদের ইচ্ছা আছে তারা একটু বলেন নামাজ কি এমনি পড়া না ভিতরে নেওয়া? কোরআনের প্রত্যেকটা হরফ নূর, এখানে কোনো সন্দেহ নাই। আল কোরআন নূর। তো কোরআনের প্রত্যেকটা হরফ যদি নূর হয়, সেই কোরআন যে হাফেজের অন্তরে থাকবে সে হাফেজ তো প্রত্যেকটা হাফেজ আল্লাহর ওলি হয়ে যাওয়ার কথা। যে আলেমের অন্তরে থাকবে সে আলেম তো আল্লাহর ওলি হয়ে যাওয়ার কথা, কিন্তু হচ্ছে না কেন? মনে রাখবেন ওলামায়ে কেরাম সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। কোরআনকে এইখানে ধারণ করা একটা জিনিস, সওয়াব ধারণ করা এক জিনিস, কোরআনের নূর নেওয়া। জীবন পাল্টায় নূরের কারণে, চেহারায় আলোকিত হয় নূরের কারণে, কবর আলোকিত হয় নূরের কারণে। আমি আপনাদের কাছে সবার উদ্দেশ্যে মাইকের আওয়াজ এখানে যতটুকু যাচ্ছে আমি একটা প্রশ্ন রেখে যেতে চাই। আপনারাই সিদ্ধান্ত নেবেন কালকে আমি যাওয়ার পরে আপনার এলাকায় এমন অনেক কবর আছে 2 মাস 3 মাস 4 মাস পরে কবর খুঁড়ে দেখলে দেখা যাবে সেখানে আর দেহের অস্তিত্ব নাই, হাড্ডি আর হাড্ডি হয়ে গেছে, আছে না নাই? আবার এমন অনেক কবর আছে 30-40 বছর পরে যখন কোনো কারণে কবর ফাটে যায় কিংবা কাজ করার জন্য লাশ বের হয়ে আসে 40 বছর পরও যেমন। এটা ফেসবুকের যুগ, ইউটিউবের যুগ, কিছু লুকানোর সুযোগ নাই। এমন অনেক ঘটনা আপনার চোখে আছে। তার মানে কবর প্রত্যেকটা লাশের সাথে 2 ধরনের আচরণ করে, হয়তো খেয়ে ফেলে আর না হয় স্পর্শ। এবার আপনাকে আমাকে একদিন কবরে যেতে হবে। এবার আপনি কি চান মাটি আপনার সাথে কেমন আচরণ করুক? খেয়ে ফেলুক নাকি না খাক? এবার বোঝার জন্য এতটুকু বলি, 2020 সালে সবাই মিলে আমরা এই জায়গায় 2টা কবর দিয়েছি। কবর নাম্বার 1, কবর নাম্বার 2। একটা কবরকে 2024 সালে যখন খনন করলাম দেখলাম হাড্ডি ছাড়া কিছু নাই, আরেকটা কবর খনন করলাম দেখলাম যে যেমন আছে তেমনই আছে। কবরের চরিত্র কয়টা? হয়তো খায় না হয় খায়। এবার আপনার সিদ্ধান্ত কি, আপনি কোনটা চান, আপনাকে খাক নাকি না খাক? তাহলে মাটিকে একটু প্রশ্ন করেন, ও মাটি তুই তারে খাইলি কেন? তুই তারে খাস নাই। আমি শুনি না, আশেকদের আওয়াজ লাগবে, আশেকদের আওয়াজ লাগবে। ও মাটি জেলা 1, থানা 1, গ্রাম
নাম এক, মাটিও এক, তারে খাইলি কেন, তারে খাস নাই কেন বল একটু আমারে। কারণ আমি চাই ওই শিক্ষাটা আমিও নিতে, যে শিক্ষাটা আমি নিয়ে গেলে, যে জিনিস আমি নিয়ে গেলে মাটি আমাকে স্পর্শ করবে না। মাটি বল না, মাটি উত্তর দেয় যে আমাকে সৃষ্টি করেছে ওই রবের নামের জিকির যে দেহে পাবো, সেই দেহকে আমি কখনো স্পর্শ করি না। স্পর্শ করি, সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। আমাকে যে রব সৃষ্টি করেছে ওই রবের নাম যার ভিতরে দেখবো তাকে আমি স্পর্শ করি না, আর যার ভিতরে আমার রবের নাম খুঁজে পাবো না তাকে আমি খেয়ে লুটপাট করে ফেলবো, ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবো। কিন্তু রবের নাম যার দেহে তাকে আমি সম্মানের সাথে বুকের মধ্যে আগলাই রাখবো। এখানে আপনি মানেন কিংবা না মানেন, এটাই বাস্তবতা। এই সত্যকে আপনি চাইলে মিথ্যা প্রমাণ করতে পারবেন না। কত বড় বড় সেলিব্রিটি যাদের জন্য লক্ষ মানুষ পাগল ছিল, খবরে পৌঁছে গেছে, খবরও কোন বক্ত বলেন না, কোন বক্ত। একটু সাবধান হন যুবক ভাইয়েরা, আপনি পারবেন, আপনি পারবেন, আপনি পারবেন। ওই রবের নামটা যখন এখানে চলে আসবে, এবার আসেন, আপনাদের এলাকায় মানুষ মারা গেলে কোন কাপড় পরায়? গীত কয়টা মারে? এমনে কবর দেওয়ার আগে একটা খুলে দেয়। কখনো ভাবছেন কেন খুলে দেয়? বাবার টাইম নেই, আমাদের জীবন চলে গেছে ঝগড়া করতে, হুপ করো হুপ করো। এবার শিক্ষিত সমাজ মনোযোগ, আমি এই আলোচনাগুলা পরের জন্য রাখছিলাম, কারণ পরিবেশ দেখে আপনারা বুঝতে পারতেছেন কেন আমি রাখছি। আমি চাই কিছু নিয়ে যাক মানুষ, ঠিক আছে নি? বাস এবার আসেন, একটা মানুষ মারা গেলে দাফন করে ফেললে কাম শেষ, এর গোসল দেওয়ার দরকার কি? কিন্তু ইসলাম বলে গোসল দেওয়া। আমরা সবাই তার হাত পা ধরে নবীতে চুবাইতেছি, গোসল দিয়েছি। ইসলাম বলে যে না, গরম পানি দিয়ে সসম্মানে গোসল দেওয়াও, গোসল দেওয়া। এবার আমরা প্রশ্ন করলাম, যেখানে পাঠাচ্ছি ওখানে তার কেউ নাই, এত গোসল দিয়া ডইল্লা ডইল্লা লাভটা কি? ইসলাম বলে মনোযোগ, বলে যে যেমন তেমন গরম পানি নয়, গরম পানির উপর কিছু বরই পাতা দাও। ওমা কেন? বলে যে গরম পানির উপর যখন বরই পাতা পড়ে তখন পানিটা আরো বেশি ফ্রেশ হয়ে যায়। এইরকম দামি পানি দিয়ে তাকে সুন্দর করে ডলে ডলে গোসল করাও। তারপরে বললাম আমরা কাপড় তো যে কোনো একটা বেডশিট একটা ফাঁসাইয়া দিয়ে দিলে তো কাম শেষ, টাকা 20 টাকা বাঁচিয়ে যাবো। ইসলাম বলে না, বাজারে যাও, নতুন কাপড় আনো, নতুন কাপড়, সুবহানাল্লাহ বলেন না, নতুন কাপড় আনো, তাকে সুন্দর করে গোসল, দুলার মতো গোসল দিয়াইয়া দুলার মতো কাপড় পরাও। সুন্দর করে দুলার মতো সাজায়, সবাই দিছি, 2 জন গাইড কিনা দিছি 5টা, তারপরও যদি না ফরস আর কিটা করতাম? কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? সেজন্য আমার যুবক ভাইদেরকে, আমার বোনদেরকে একটু সজাগ হওয়ার দরকার আছে না নাই? নামাজের প্রতি মনোযোগ থাকার দরকার আছে না নাই? হাজার ব্যস্ততার ভিতরে নামাজের মাধ্যমে রবের দরবারে সিজদা দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। চিৎকার দিয়ে একবার বলি, আরো জোরে বলি। ইসরায়েলে হাজার চেষ্টা করলেও পারবে না। এতটুকু মনে থাকবে তো? আল্লাহ আমাদেরকে আর একটু ঈমানে শক্তি দান করুক, আমরা যেন সুযোগ পাইলেও একটু যুদ্ধ করতে পারি। এবার আমি যে কথাটা বুঝাতে চাচ্ছি, ভাইয়া ছোট ছোট বাচ্চারা ঘরে বোম মারছে, এটা কি যুদ্ধ না হত্যা? আপনারা বলেন, আমি বলবো না। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আমরা 4-5 জন গাছতলার পিছনে লুকাইছিলাম, আপনি আমাদেরকে ফার্স্ট করছেন, পিছন থেকে যাই আমি ছুরি মারছি,
এটা কি যুদ্ধ না হত্যা? আপনারা একটু জোরে বলেন। যুদ্ধ কোনটা? জায়গা নির্দিষ্ট থাকতে হবে। ফুটবল খেলার ম্যাচ খেলেননি আপনারা? ক্রিকেট খেলার ম্যাচ খেলেননি? এই এলাকায় কোনটা বেশি চলে? দুটোটাই। এক গ্রাম আর গ্রামের সাথে একটা টুর্নামেন্ট খেলেননি? কিভাবে টুর্নামেন্ট ঠিক করেন? নির্দিষ্ট বার নির্দিষ্ট, তারিখ নির্দিষ্ট, সময় নির্দিষ্ট। আগামী শনিবারে অমুক মাঠে এতটা বাজে তোমরা আসবা, আমরা আসবো, সেই দিন খেলা হবে, ঠিক নেই? এবার আপনি তারে ডাকছেন শনিবারে, আপনি গেছেন রবিবার, শুক্রবারে যাই আপনি কইতেছেন আমি জিততে গেছি। এটা কখনো হবে? জোরে বলেন, এটা কখনো হবে? তো তোমাদের যদি এত যুদ্ধের পাওয়ার থাকে, বদরের যুদ্ধের মতো তোমরাও একটু মাঠে নামো। আমরাও দেখতে চাই মুসলিম জাতিরা তারা জীবনে কখনো মুসলমানদের সামনাসামনি মাঠে নামবে না, কারণ তারা জানে তাদের বাপ-দাদাও পারে নাই, তারাও পারবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা তলোয়ার দিয়ে যুদ্ধ করে না, ইমানি শক্তি দিয়ে। আমি শুধু আপনাদেরকে একটা ছোট্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি। যুদ্ধ করার জন্য একটা শক্তির দরকার, বলেন না ভাই, আছেন? যুদ্ধ করার জন্য একটা শরীর গরমের বাপ থাকার দরকার। যদি আপনি লেবায় লেবায় ভরে যান, যুদ্ধ হবে ভাই? হবে? যুদ্ধ হবে? এবার আসেন আমি আপনাদেরকে কিছু শব্দ বলাই, যাদের শিকার আগ্রহ আছে তারা একবার বলেন আমার মুখে মুখে। বলেন বাতাস, বলেন না বাতাস, আকাশ, জমিন, বিমান, রকেট, আইফোন, স্যামসাং, ক্যামেরা, ইউটিউব, ফেসবুক। বলেছেন শরীরের মধ্যে কোনো পরিবর্তন? এবার যার যত শক্তি আছে একবার মিলে বলেন তো আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। কিছু 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 ফিল হচ্ছে, কিছু অনুভব হচ্ছে, কিছু একটু অন্যরকম লাগতেছে, ভিতর থেকে একটা শক্তি শক্তি লাগতেছে, ভিতরের মধ্যে একটু জজবা জজবা লাগতেছে। তাদের সব আছে, এই দলিটা তাদের কাছে নাই। বদরের ময়দানে যখন 313 জন আল্লাহু আকবারের দলি নিয়ে মাঠে নেমে গিয়েছে, 1000-এর উপরের কাফের সৈন্য তমতমাই পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আল্লাহু আকবার। গর্জন, উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সত্যি করে বলেন আল্লাহু আকবার বলার পর একটু যাদের যাদের আসছে একটু ডান হাত তুলে দেখেন। এবার ইমানে আওয়াজে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ইমানি গর্জন দিয়ে বলেন আল্লাহু আকবার। বলার মধ্যেও শক্তি, শুনলেও শক্তি। এই জিনিস আর কারো কাছে এটা আল্লাহ নবীজির উসিলায় আমাদেরকে দান করে দিয়েছে। এবার বুঝতে পারছেন মুসলমান কি সামনে থাকা জাতি নেই পিছনে থাকা জাতি? আমরা পিছনে কেন? শক্তি নাই। কমু বলবো বলবো কিও এত কথা কয় কেডা রে? আচ্ছা শেষ করে দিতে বলতেছে মনে হয় না? শেষ করে দিব? আমি আসলে চোখেও দেখতেছি না, কানা মানুষ, এমনি শেষ করে দিব নাকি? আর 10 মিনিট, 10 মিনিট। অনেকের মনে নিচে বসতে একটু কষ্ট হইতেছে না? কষ্ট হইতেছে কোনো? ইমানে আওয়াজ একবার কোন মারহাবা। এবার আসুন আমাদেরকে কেমনে ফেসানে ফেলাইছে। বাজারে টিকে থাকার জন্য টাকার দরকার, টাকা উপার্জনের জন্য ব্যবসার দরকার। এবার আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। বর্তমান পৃথিবীতে যা যা আছে, আইফোন কাদের? আমাদের না তাদের? বিমান, রকেট, ডলার, এই যে খনিজ সম্পদ তোলার জন্য মেশিন, কম্পিউটার, ডেল, আইপ্যাড, ইন্টারনেট, স্যাটেলাইট, জোরে জোরে বলেন না, নাসা, আমাদের কো? আপনারা তো ব্যবসায় পার্টিসিপেট থাকা দরকার ছিল। 18, 20, 16
এগুলো তো থাকা দরকার ছিল, আমরা নাই কেন? শুনেন, এই যে আপনারা বলেন না এই দলের সাথে ঝগড়া করে, এই দলের সাথে ঝগড়া করে, এগুলো আমাদের ঝগড়া না, এগুলো আমাদেরকে ঝগড়ায় লাগাই দিছে যে তারা। কেন জানেন? দুই ভাই যদি ঝগড়া করে, মাঝখানে লাভ হয় তৃতীয় পক্ষের। দুইটা বিলাই যখন মাছ নিয়ে ঝগড়া করে, কথা বলেন আরে ভাই, আপনারা কি বুঝতেছেন আমার কথাটা? সেজন্য দেখেন সায়েন্সে আমরা নাই, আর্টসে আমরা নাই, কমার্সে আমরা নাই, ফিজিক্সে আমরা নাই, কেমিস্ট্রিতে আমরা নাই, বায়োলজিতে আমরা নাই, কিচ্ছুতে। কেন জানেন? আমরা কোরআনকে শুধু সওয়াবের কিতাব বানাই ফেলছি। আমরা এর বাইরে আর কোরআন পড়ি না। এর সামনে রমজান আসতেছে না, সবার থাক থেকে কোরআন নামবে, কিন্তু এতদিন ঘরে যাইয়া দেখেন কোরআনের উপর দুল পড়ে আছে। আমি জানি আমার কথায় অনেকে কষ্ট পাচ্ছেন, কিন্তু বাস্তব কথা এটা তো আপনাকে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাস্তব কথা মানার দরকার। গালি দিলে আমারে দিয়েন ভাই, সমস্যা নাই, কিন্তু কোরআনটাকে একটু ভিতরে নেন। বিশ্বাস করে দুইটা জিনিস আমরা যদি সাথে নিতে পারি, একটা হচ্ছে কোরআনুল কারীম, আরেকটা হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। ওয়াল্লাহি পৃথিবীর কোথাও আপনাকে মাথা নিচু করে আসতে হবে না। আপনি যেখানে যাবেন রে ভাই, মাথা উঁচু করে যেতেও পারবেন, মাথা উঁচু করে আসতেও পারবেন। মাত্র দুইটা জিনিস, একটা কোরআনুল কারীম, একটা নবী রাহমাতুল লিল আলামিন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। যদি চোরও হয়, বলেন না সামনে, যদি ডাকাইতে হয়, এমপি সাহেব, চেয়ারম্যান সাহেব, ইমাম সাহেব, এটাই ইসলামের বড় সৌন্দর্যতা। মরার পরে যে ইজ্জত ইসলামে দেয়, এমন ধর্ম পেয়েছি আল্লাহর দয়ায়। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এবার আমরা সবাই মিলে তাকে রাখলাম। মনে মনে প্রশ্ন, কি রে, নতুন কাপড়ের দরকার কি, গোসল দেওয়ানোর দরকার কি, এত সাজগুজের দরকার কি, এত দরকার কি, এত আতরের দরকার কি, এত খুশবুর দরকার কি, এত বিএফির দরকার কি? ইসলাম বলে তোমরা বুঝবা না। ইসলাম যা হ্যাঁ বলে সেটা তো কারণ থাকে, ইসলাম যা না বলে সেটা তো কারণ থাকে। সুবহানাল্লাহ। ইসলাম বলে তাকে দুলার মতো সাজায় দাও। ও ইসলাম কেন বলে? যে সারা জীবন সে নবীর নাম শুনেছে, দেখার সৌভাগ্য হয় নাই। নবীর নাম আজানে শুনেছে, দেখার সৌভাগ্য হয় নাই। তোমরা যখন কবরে রাখবা, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল বলার সাথে সাথেই উম্মতের সাথে নবীর দেখা হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবী আমাদের নবী, বলেন না, আরো জোরে বলেন। মনে রাখবেন ভাইয়া, হাসবেন নিজেকে নিয়ে, হাসবেন, বলেন না, হাসবেন। অন্যকে নিয়ে হাসার দরকার, অধিকার। একবার মন খুলে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে, মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসো, কবরে আমার। উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে আর বিরক্ত না করি, আমি চলে যাচ্ছি। আপনাদের অনেক কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি। আপনাদের বিরক্ত লাগতেছে নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? নবী দেখবে আপনাকে। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। সেই ক্ষণটা কেমন হবে যেদিন আপনি আপনার নবীকে দেখবেন।
আপনি যেদিন আপনার নবীকে দেখবেন, হায় হায় হায়, যে নবীকে তাকার থাকিতে আসমানের চাঁদ, একবার দেখলে আর কখনো নজর ফিরাতো। সেই নবী বলছেন, উম্মত তোমরা যতই নামাজ পড়বা আমার দিল তত শান্তি হয়ে যাবে। আমি শেষ কিছু কথা বলতে চাই, আপনারা একটু রিসিভ করার চেষ্টা করবেন। নামাজ এক কথায় বলি কেন পড়বেন, আপনি উত্তর দিবেন আমার রবকে খুশি করার জন্য আমি নামাজ পড়ব। আমার ডাইন বাম দেখার দরকার নাই, যিনি আমার রিজিক দাতা উনি খুশি, আমার সবকিছু ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। যিনি আমাকে জান্নাত দিবেন সে রব যদি খুশি হয়, আমার বন্ধু বান্ধবের আর দরকার নাই। রব যখন বন্ধু হয়ে যাবে তখন সমস্ত কিছু আপনার কদমে চলে আসবে। জানেন, সাপ দেখলে ভয় পায় না আমরা? অনেকে আছে দেখবেন কুত্তা দেখলে রাস্তা দিয়ে আর আসে না। এই আওয়াজ দেয় না, যুবকের আওয়াজ দেয় না, ঠিক কিনা? রাস্তায় যদি কুকুর দাঁড়ায় থাকে সে জীবনও আর এইদিকে আসে না। আপনি শ্রেষ্ঠ জাতি হইয়া কুকুরকে ভয় পাচ্ছেন কেন? শুনেন, যখন হৃদয়ে রবের ভয় চলে আসবে সমস্ত কিছু আপনাকে ভয় পাবে। সাপে দেখলে, মানুষের দেখলে কি করে? এটা দেখে আমরা কি পাই? সাপে কখনো এরকম কেন করে জানেন? সাপে আমাদেরকে ভয়ে এরকম করে যায়। সাপে মানুষকে ভয় পায়, সে ভয়ে নিজে বাঁচার জন্য, আর সেটা দেখতে আমরা ও মারে। কথা বলে না, কথা বলে না। আপনি রাস্তা দিয়ে হেঁটে আসতেছেন, কুকুরে মনে করেন চিল্লাইতেছে, ও ও চিল্লাইতেছে। আপনি যদি তারা দেখা আওয়াজ শুননা, আর আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ, কোন রকম যদি একটু ফাঁস হইতে পারেন, দেখবেন হে আপনার যত কাছে আসবে সে বগনে বাইরে দিব। আপনি শুধু কিচ্ছু হইতো না, কিচ্ছু হইতো না, আল্লাহ আছে, আল্লাহ আছে। একটু পার হবেন, কুকুরও কইব এটা সলিড মাল, ঠিক আছে। মনে থাকবেন এটা, আল্লাহ প্রত্যেকটা সৃষ্টি মানুষকে ভয় পায়, মানুষকে সম্মান করে। কথা বলেন ঠিক কিনা? এই পর্যন্ত গরু কোনোদিন আপনারে বলছেনি আমারে জবে করিস না? বলছে কেন? গরুও জানে আল্লাহ গরুরে বানাইছে আপনার জন্য। ভাইয়া কথা বলেন না, ঠিক কিনা? গাছেরও জান আছে না নাই? আপনি যে গাছ কাটতে লাইছেন, গাছে কি সামনে এসে ভিড়াইছে? কেন? গাছও জানে গাছকে আল্লাহ বানাইছেন আপনার জন্য। আল্লাহ সবকিছু বানাইছেন আপনার জন্য, আর আপনাকে শুধু বানিয়েছেন নিজের জন্য। সেজন্য যখন আপনার আজান আসবে একটু চেষ্টা করেন, পারবেন ইনশাআল্লাহ। আমি বলি না 5 ওয়াক্ত নামাজ যারা সবসময় পড়তে পারেন না, শনি থেকে বৃহস্পতি, আমি আপনাদেরকে একটা ফর্মুলা দিতে চাই উলামায়ে কেরামের দোয়া নিয়ে। 5 ওয়াক্ত নামাজ পড়তে না পারলে সমস্যা নাই, ডেলি 1 ওয়াক্ত পড়তে পারবেন। যুবক ভাইদের আওয়াজ চাচ্ছে, ডেলি 1 ওয়াক্ত, আমি 5 ওয়াক্ত চাচ্ছি না, 1 ওয়াক্ত পারবেন? আমি ফজরের ওয়াক্তের কথা বলবো না, কারণ এটা বললে অনেক সময় মিস হয়ে যাবে লেপের ভিতর থেকে। ঠান্ডা পানি দিয়ে একটু ওযু বানাইতে একটু, আমি সেজন্য ফজর বলবো না, আমি আসর। ইনশাআল্লাহ আসরের মধ্যে তো ওই ল্যাব থেকে বের হওয়ার কোনো ভয়, ঘুম ভাঙার কোনো টেনশন, শীত বেশি লাগার কোনো ভয়, শুধু আসরের ওয়াক্তটা 1 ওয়াক্ত চাচ্ছি। আমি 5 ওয়াক্ত বলছি না, চাচ্ছি না, 1 ওয়াক্ত। কারণ আমার ঈমান বলে যে আসরের ওয়াক্ত প্রেমে পড়ে যাবে, অভ্যস্ত হয়ে যাবে, আল্লাহ চাহে তো সে একদিন মাগরিবও হয়ে যাবে, এশাও হয়ে যাবে, জোহরও হয়ে যাবে, একদিন সে স্বপ্ন দেখবে আমি ফজর পড়বো রবের দরবারে। একদিনে সবকিছু হয় না, আস্তে আস্তে করে নিতে হয়, আস্তে আস্তে করে নিতে হয়। ভাই আওয়াজ দিয়ে বলেন কোন ওয়াক্ত? জোরে বলেন কয় ওয়াক্ত? কোন ওয়াক্ত? 1 ওয়াক্ত চাইছি আসর, শনি থেকে বৃহস্পতি। কালকে কি বার? সোমবার। কালকে কি বার? কালকে আসরের নামাজ দুনিয়া উল্টে গেলেও পড়বো ইনশাআল্লাহ। একটু জোরে জোরে বলেন, জোরে জোরে বলেন, এমন ভাবে ইনশাআল্লাহ বলেন যেন শয়তানের পেট কামড়ানো উঠে যায়। আগামী কালকে আসরের নামাজ ইনশাআল্লাহ পড়বই পড়বো, বলেন ইনশাআল্লাহ। চেষ্টা করব মসজিদে যাইয়া পড়তে, যদি না পারি ঘরে, যদি গড়ও না হয় মাঠে, যেখানে আজান শুনবো, আজান চলতে চলতে নামাজের প্রস্তুতি নিতে পারবো তো ইনশাআল্লাহ সবাই?
আরো জোরে বলেন পারবো তো সবাই? আল্লাহ আমাদের সবার হাজিরি কবুল করুক, আমিন। কয়েকটা চাইছি, আমি যাওয়ার পরে বদনাম করবেন নি। বাড়ি হুজুর মাত্র 1 অক্টর কথা কইছে, অনেকে আছে বলবে তো বাড়ি হুজুর কয়েকটার কথা কইছে। তা আমি বলবো ভাই, বলা একটা জিনিস, কাজ আদায় করে নেওয়া। একটা 30 লাইনের প্যারাগ্রাফ যদি মুখস্থ না হয়, পুরাটা 1 লাইন করে পড়েন না। কি বলেন আপনারা যুবকেরা? বলেন 1 লাইন করে পড়লে মোটামুটি এটা আস্তে আস্তে আয়ত্ত হয়ে যাবে। ছোটবেলায় আমরা কফি লিখতাম, ওই যে খাতার লেখা, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তো আমরা করতাম আমার 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 সোনার 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 বাংলা বাংলা বাংলা, তাড়াতাড়ি লেখা শেষ। এরকম কিছু পণ্ডিত আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? কাজ হওয়া লাগবে। চাইছি কত? কালকে যদি এই মাহফিল থেকে গিয়ে আসরের নামাজ কেউ একজনে পড়ে, এই একজনের সওয়াব আমরা, এটা হচ্ছে ইসলামের বড় লাভ। এই যে আজকে মাহফিলে যারা সহযোগিতা করছে, কেউ দেশে আছে, কেউ বাইরে, যে যেখানে থাক, রব্বুল আলামিন সবার নামে নামে সওয়াব। আপনারা যে কিছু করেন নাই, আপনারা বলবেন আল্লাহ আমার কি, আপনি আল্লাহ পাক বলবে যে তুমি যে আসছো, তুমি যে বসছো, তুমি যে সময় দিছো, আমি আল্লাহ তোমার নামও বরাদ্দ করে দিলাম। আল্লাহ কখনো কাউকে বঞ্চিত করে? জোরে বলেন না, আল্লাহ কাউকে কখনো বঞ্চিত করে? রব বড় দয়াবান। তাহলে কালকে থেকে ইনশাআল্লাহ আজানের সাথে সাথে নামাজ পড়তে পারবো তো? মসজিদের মিনার থেকে যখন আওয়াজ আসবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কালকে থেকে ইনশাআল্লাহ, শুক্রবার তো গেছে, শুক্রবার গেছে, তখন কয় রাকাত দেখেন নাই মনে হয়? হুজুরের নামাজটা ফিরাইয়া সালাম ফিরাইয়া মোনাজাতটা করতে দেরি। কয় রাকাত? জোরে গণ্য কয় রাকাত? দাদা হইয়া গেছি তারপরও কয়। একটু 1 পিস করে 1 রাকাত করে বাড়াইলেও তো প্রত্যেক বছরে পুরো নামাজটা। কিছুদিন পরে রমজান আসেনি? রমজান আসেনি? রমজানের প্রস্তুতি, রমজান নিয়ে যে খুশি হয় যে রমজান আসতেছে, আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়। এটা একটু বাতিটা কেন জ্বালায়েন, আসতেছে সেহরি, আসতেছে ইফতার, আসতেছে তারাবি পড়ব তো ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন এবার যারা কোরআন পড়তে চান, আমি আপনাদেরকে একটা কথা বলি, ডেলি কয়েক তো 1 পারায় কত পৃষ্ঠা? 20 পৃষ্ঠা। 1 পারায় কত পৃষ্ঠা? ডেলি যদি আপনি 5 ওয়াক্তে 5 বার, প্রথমের মধ্যে যদি আপনি ডেলি 1 পারায় কয় পৃষ্ঠা? তো 5 কে যদি 20 দিয়ে ভাগ দেন কত করে পড়ে? প্রত্যেক ওয়াক্তে 4 পৃষ্ঠা করে পড়ে। তাহলে বেশি কষ্ট হবে না, কিছু হবে না। প্রত্যেক ওয়াক্তে কয় পৃষ্ঠা? যদি পড়তে না পারেন তাহলে আপনি যে পড়তেছে তার পাশে বসে শুনেন। আপনি যে পড়তে পারেন না, মনে একটা দুঃখ আছে, এটার কারণে আল্লাহ আপনাকে সওয়াব দান করবে। শুনছেন, এটার জন্য সওয়াব দান করবে। বঞ্চিত বলে কোনো শব্দ। প্রত্যেক ওয়াক্তে কয় পৃষ্ঠা? ডেলি হবে, ডেলি হবে। রোজা 30, 29। সুবহানাল্লাহ কইবেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আগামী বছর এই মাহফিল চান তো? কি বলেন, চান তো? প্রেমের বাগান চান তো? সহযোগিতা করার দরকার, আপনারা খোঁজ খবর রাখবেন।